চীন, রাশিয়া এরকম যে দেশগুলো আছে এদের মতো বন্ধু থাকার চেয়ে শত্রু থাকা ভালো। কেন বললাম? দেখেন, এই চীন এবং রাশিয়া এদের সাথে যে সকল দেশের বন্ধুত্ব আছে তারাই কিন্তু একটা ছোটখাটো বাঁশ খাচ্ছে। যেমন ধরেন ভেনেজুয়েলা একটা বাঁশ খাইলো, ইরান এখন খুব একটা খারাপ সময় চলতেছে ইরানের মধ্যে। আমাদের পাশের দেশ ভারত রাশিয়া থেকে তেল কেনার কারণে ডোনাল্ড ট্রাম্প 500% শুল্ক বাড়ানোর প্রস্তাব করছে এবং সে এটা স্বাক্ষর করছে। আমার দেখা বা যতটুকু আমি এগুলো নিয়ে স্টাডি করেছি, দেখেছি, কোন দেশ যখন বিপদে পড়ে, রাশিয়ার মিত্র যারা আছে, রাশিয়া কিছুক্ষণ হামতাম করে কিন্তু কাজের বেলায় নাই, আশ্বাস দেয় তারা আসবে, তারা ঝাঁপিয়ে পড়বে, আমেরিকার বিরুদ্ধে লড়বে। আসলে কাজের সময় তাদেরকে খুঁজে পাওয়া যায় না। যেমন সিরিয়া, বাশার আল আসাদ, এরকম অনেকগুলো দেশ আছে। তারপর সাদ্দাম ছিল, মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশ। আসলে তাদেরকে ওই চীন, রাশিয়া বা ওই উত্তর কোরিয়া তাদেরকে ওই রকম বিশেষ কোনো ভূমিকা দেখা যায় নাই। সুতরাং যাদেরকে বিশেষ কোনো ভূমিকা দেখা যায় নাই তাদের সাথে বন্ধুত্ব না রাখাটাই ভালো। এখন প্রশ্ন করতে পারেন আমি হয়তো বা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে কথা বলছি। আমি একদমই মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে কথা বলছি না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যারা সাথে মিত্র যারা আছে তারা কিন্তু মোটামুটি ভালো চলতেছে। যেমন ধরেন পাকিস্তান ভালো চলতেছে, সৌদি আরব ভালো চলতেছে, দুবাই ভালো চলতেছে, কুয়েত ভালো চলতেছে। আরো অনেকগুলো দেশ যাদের সাথে ভালো লিয়াজু করে খুব ভালোভাবে চলতেছে। সুতরাং বাংলাদেশেরও উচিত যে কোন পক্ষ সবসময় সাপোর্ট করবে, কোন পক্ষ বাংলাদেশের পক্ষে সবার আগে এগিয়ে আসবে, ওইরকম তাদের পক্ষ নেওয়া। কারণ বেসিক্যালি দেখা যায় যে অনেক সময় রাশিয়া আমাদেরকে সাপোর্ট দেয়, কথার সাপোর্ট দেয়, ইরান চীন দিবে, কিন্তু যদি কাজের বেলায় যদি না আসে তাহলে এই বন্ধুত্বের কোনো মূল্য নাই, মূল্যায়ন নাই। এখন পর্যন্ত যতগুলো দেশ বিপদে পড়ছে আমি মনে করি সবগুলো দেশ রাশিয়া, চীন এই সকল দেশগুলোর আশ্বাসের কারণে বিপদে পড়ছে। যদি এরকম আশ্বাস না দিত, সাপোর্ট না দিত, তাহলে কিন্তু বিপদে পড়তো না। আর এই আশ্বাসগুলো মূলত দেয় প্রত্যেকটা দেশে তাদের স্বার্থের জন্য, ওয়েপন্স বিক্রি করার জন্য, বিভিন্ন যে ট্যাঙ্ক, বিমান, গোলা বারুদ, কামান টামান যা যা আছে এগুলো বিক্রি করার জন্য। দিন শেষে সবারই একটা ব্যবসায়িক চিন্তা ভাবনা থাকে। সুতরাং বাংলাদেশের উচিত প্রত্যেকটা ডিল চিন্তা ভাবনা করে আগানো, চিন্তা ভাবনা করে আগানো, যাতে করে ইন ফিউচারে কোন রকম ভবিষ্যতে বিপদে পড়তে না হয়।